12 বাজার 53 গলি। একটা কথা আছে, সেই 53 গলির মার্কেট হচ্ছে এই তামাক মন্ডি। এটা হচ্ছে তামাক মন্ডি লেন বণিক সমিতির যে তোরণ, সেটা 1988 সালে এই তোরণটা করেছে। এই তামাক মন্ডি লেন মার্কেট চট্টগ্রামের জুবিলি রোডে অবস্থিত। এখানে একটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে 12 বাজার 53 গলি। একটা কথা আছে, সেই 53 গলির মার্কেট হচ্ছে এই তামাক মন্ডি। আমি আপনাদেরকে আজকে দেখাবো এই তামাক মন্ডি লেনে হচ্ছে বাংলাদেশের একমাত্র এলাকা এবং একমাত্র জায়গা যেখানে সব মিলিয়ে 1 স্কয়ার কিলোমিটারের মধ্যে 110টি মার্কেট আছে। অর্থাৎ এই বৃহত্তর তামাক মন্ডি লেন বণিক সমিতির অধীনে এবং নিজস্বভাবে 110টি মার্কেট আছে এবং এই এলাকায় প্রায় 10,000-এর বেশি দোকান আছে। এখানে আর কিছুদিন পরে যখন ঈদের মার্কেট শুরু হয়ে যাবে, জমজমাট হবে, তখন এই সমস্ত গলি দিয়ে ঢোকাটা বড় মুশকিল হয়ে যাবে। এর কারণ হচ্ছে আধুনিক পোশাক যেটা সেটা এখানে তামাক মন্ডি লেনে তারা থাইল্যান্ড, চীন থেকে আনে এই জুতো, বিভিন্ন ধরনের পণ্য। হ্যাঁ, এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজারের শুরুতে। এটা হচ্ছে আমরা দেখছি সিদ্দিক ম্যানশন। এটা একসময় ক্যাসেটের জন্য বিখ্যাত ছিল, বাংলা আধুনিক গানের ক্যাসেট। এখানে বিনিময় টাওয়ার আছে। বিনিময় টাওয়ার একসময় ক্যাসেটের জন্য খুব বিখ্যাত ছিল, বিনিময় স্টোর। তারা এখন সেটা ভেঙে আধুনিক মার্কেট করে ফেলছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আধুনিক মার্কেট। তো যেখানে এই তামাক মন্ডি লেনে মজার যে বিষয়টা হচ্ছে এখানে এত বেশি মার্কেট অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। কোনো ধরনের অগ্নি ঝুঁকি নিরাপত্তা, অর্থাৎ অগ্নিকাণ্ডের যে নিরাপত্তা, সেটা হচ্ছে, এটা কি বিনিময় টাওয়ার পড়ছে তোমাদেরটা? রহমত মেনশন। আচ্ছা আচ্ছা, তোমাদের এই দোকানের নাম কি? এই দোকানের নাম কি? আচ্ছা আচ্ছা, রেড কোট। আচ্ছা আচ্ছা। তারপর এটা হচ্ছে বিনিময় টাওয়ার। এটা বিনিময়, এই যে এটা বিনিময় টাওয়ার। এখানে আধুনিক একটা মার্কেট হয়েছে। আমরা এখন ভিতরে গিয়ে এই যে 110টি মার্কেট কিভাবে একটা জায়গায় হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। রাব্বি স্টোর অথবা অন্যান্য যেগুলো পাইকারি কসমেটিক বিক্রি করে, এটা শুধু কসমেটিকের মার্কেট। এটা হচ্ছে রহমান মেনশন। এরকম প্রত্যেকটি ভবন হচ্ছে আলাদা আলাদা একটা মার্কেট, কিন্তু তারা এই মার্কেটগুলি করার সময় আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিভাবে অনুমতি দিয়েছে আমরা জানি না। এখানে কোনো ধরনের আলাদা স্পেস রাখা হয় নাই। তারপর অগ্নি নিরাপত্তার যে বিষয় সেগুলো আসে নাই। এই যে এখানে দেখছেন তারের জঞ্জালের ভিতরে একটা সিঁড়ি কোটরি, এখানে একটা ঘর আছে। এটা অনেক পুরনো একটা রিয়াজউদ্দিন বাজারের পাইকারি মার্কেট।
এটা মিউনিসিপাল হকার মার্কেটের আদলে তৈরি। এখানে আধুনিক সব মোবাইল মার্কেট গড়ে উঠেছে, বিশেষ করে ব্যবহৃত মোবাইলের যে মার্কেট সেটা শত শত দোকান আছে এবং এইরকম 110টা মার্কেটের সমন্বয় হচ্ছে এই তামাকমুন্ডি লেন এলাকা। এটা রিয়াজউদ্দিন বাজার এলাকায় পড়েছে। তো বিভিন্ন সময় যখন জেলা প্রশাসন থেকে অগ্নি ঝুঁকি নির্বাপন অথবা অন্যান্য যে সমস্ত কাজ করা হয় সেগুলি তারা প্রতিশ্রুতিতে এখানে অগ্নিঝুঁকি নির্বাপন করবে অথবা অগ্নিকাণ্ড ঘটলে নিজেদের নিরাপত্তার জন্য যে সমস্ত কাজ সেটা করবে, কিন্তু কখনো কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না। তো এখানে যখন এক সময় গত বছর আগুন লেগে একটা ভবনে 3 জন মারা গিয়েছিল, এখন সামনে ঈদ আসছে, আমরা আশা করব কোনো ধরনের অঘটন ঘটবে না। কিন্তু মানুষের যে সচেতনতা একটা মার্কেট করার, কোনো ধরনের কিছু এখানে করা হয়নি। যেহেতু এখানে আধুনিক সব পণ্য পাওয়া যায়, সেজন্যে মধ্যবিত্ত উচ্চবিত্ত সব ধরনের মানুষ এখানে ভিড় করে। এটা হচ্ছে প্রাচীন রিয়াজউদ্দিন বাজার। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম দিকের একটি মার্কেট, স্বাধীনতার পরপর গড়ে উঠছিল। এই রিয়াজউদ্দিন বাজারের রিয়াজউদ্দিন সিদ্দিকীর একটা বাড়িতে কাজী নজরুল ইসলাম বাতায়ন পাশে গুবাত্তরুর সাদির সারি যে বিখ্যাত কবিতা সেটা রচনা করেছেন বলে আমরা শুনতে পেরেছি। অনেকে বলে সেটা রাউজান থেকে করেছে, কিন্তু এই রিয়াজউদ্দিন বাজার থেকে করেছে বলে রিয়াজউদ্দিন বাজারের প্রতিষ্ঠাতা এখন যারা আছে তাদের বংশধর তারা দাবি করেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা আপনাদেরকে তামাকমুন্ডি লেনের যে মোবাইল মার্কেট, অর্থাৎ 1 লাখ টাকা থেকে 5 লাখ, 1 লাখ টাকা থেকে আপনার 5 লাখ টাকা দামের যে সমস্ত মোবাইল পাওয়া যায় সেই সমস্ত দোকান আপনাদেরকে দেব। এখানে হচ্ছে জুয়েলারি সামগ্রীর পাইকারি বিক্রেতা, সারা বাংলাদেশ এখান থেকে যায়। এই যে সব দেখা যাচ্ছে এবং এগুলো সব পাইকারি বিক্রেতা, কিন্তু দুঃখের বিষয় এখানে নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নেই। এই যে ছোট গলি এবং অনেক ছোট ছোট দোকান সব। এটা কিন্তু অনেক পুরনো একটা মার্কেট, এভাবে ছোট ছোট টুকরো করে গড়ে উঠেছে। এই যে সিঁড়ি দিয়ে উপরে শ্রমিকরা থাকে, নিচে এই ছোট ছোট দোকানগুলি পাইকারি, সবগুলি কিন্তু পাইকারি দোকান। এটা হচ্ছে সিডিএর হকার মার্কেট, রয়্যাল প্লাজা করেছে এখন, এটা সিডিআর মার্কেট। এই মার্কেটটা হকারদেরকে পুনর্বাসন করার জন্য করা হয়েছিল আমতলে। নিচের এই অংশটা ছিল গাড়ির পার্কিং, কিন্তু এটা এখন বাংলাদেশের সবচেয়ে দামি দোকান হয়ে গেছে। এই ছোট একটা দোকানের ভাড়া মাসিক 30 থেকে 40 হাজার টাকা। প্রতি বছরে সেটার ভাড়া বাড়ে এবং অনেকে অতিরিক্ত ভাড়ার কারণে ব্যবসা করতে পারে না। বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিজেই রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে। তারা এটা পার্কিং হিসেবে তাদের ম্যাপে আছে, তারা এটা ছোট ছোট দোকান করে ভাড়া দিয়েছে যারা হকার আছে। বিষয় হচ্ছে তারা যারা এই মার্কেট ভাড়া দিয়েছে মধ্যস্বত্বভোগী, তারা প্রচুর লাভবান হয়। সিডিএ কে সামান্য একটা টাকা দেওয়া হয় এবং এই যে হকার, এত বড় হকার পুনর্বাসনের মার্কেট করার পরও এই পথটা পুরো দখল করে তারা বিভিন্ন দোকান বসিয়েছে।